দিছে সিল আই দিছি আফসারি এই বেটা ওইটা তুই অবশ্য বয়ান করবি, অবশ্য বয়ান করবি। কে কয়? আল্লাহ। হেতের কাছে আর কি এর অনুমতি? জবাই করে দিছে আমাদেরকে, কথা ঠিক কিনা? এক একটা মাহফিলে পারমিশনের জন্য 2 মাস 3 মাস গরম লাগতো, যার দাম না ছাইরা না হেতের ফাওতরণ লাগতো, হেতের হেতে পর্যন্ত চাঁদা নিত। আলেমেরা এক হয়ে যাও, উম্মত গুলা নিরীহ মানুষটি মারি তুজ্জা করিয়ে লেব, সবার আগে তোমাদেরকে আল্লাহু আকবার কইব, কথা ঠিক কিনা? এই যে চাঁদাবাজারা জিনা করে না, ইউনিভার্সিটিতে স্মাগলিং করতে পারতেছে না, তারা পলিসি করতেছে, কারণ ছাত্র শিবিরের বাইরে এখানে তাহাজ্জুদ পড়বে, সভ্যদারি করবে, মসজিদে নামাজ পড়বে, তাবলীগের বাইরে আল্লাহ বিল্লে করবে, এরা তো জেনাবা বিচার এগুলা পছন্দ করে না, তোমাদেরকে মেরে ফেলবে। একামতের দিনের এই লোকগুলো যদি ছাত্ররা যদি মারা যায়, আবু সাঈদের ভাইরা, তোমরা আলেমেরা আল্লাহর ট্রাইব্যুনালে দাঁড়াইবা, এক হয়ে যাও, এক হয়ে যাও, এক হয়ে যাও, একটা বলয় তৈরি করো, সুযোগ এসেছে, কথা ঠিক কিনা? এটা একটা গোপন কথা বলে দিয়েছি, আমার হায়াত নাও থাকতে পারে, আজকেও আমি রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারি। এই সার্জিস হাসনাত আব্দুল্লাহ সহ কলিজারা তোমাদেরকে সে আলোর পথ দেখাচ্ছে, জাগাচ্ছে, জাগো, নতুবা সামনে ফেতনা, 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 কয় ফেতনা সুপ্ত সাপের মতো লেজো হাড়া দিও না, কি করিও না, লেজো হাড়া দিলে নাহাসাত সে তোমাদেরকে সবল মারি শেষ করিয়ে লইব। এই ইসকন একটা ফেতনা, কোন অবস্থা উত্তেজিত হইবেন না। সোনাপুরের হিন্দুরা আপনাদের লোকে খারাপ ব্যবহার করছে, তাদের সাথে আমাদের গুড বন্ধুত্ব সম্পর্ক না, আলহামদুলিল্লাহ আপনি তাদের সাথে ভালো আচরণ করেন। কালকে আমি আমার অনুষ্ঠান করছি আমার জায়গাতে, হিন্দু ভাইরা যে খানাটা পছন্দ করে সেই খানাটাই আমি অনুষ্ঠানে বিতরণ ওইভাবে করছি, গরুর গোস্ত রাখি নাই, মুরগা রাখছি, কারণ আমার প্রতিবেশী হিন্দুরাও আছে, গলাগলি করি, কত আনন্দ, সে তো কোনোদিন আমার ক্ষতি করে নাই। আমার ভাই, আমার প্রতিবেশী আদম শফিউল্লাহ ফোলা, ধর্ম না সে মানছে না, সেটা বিচার আল্লাহ আজাল্লাহ শাহানু। আমরা কোনো অবস্থা উত্তেজিত হব না, উত্তেজিত হওয়া মানে গভর্নমেন্টকে ফল করা, গভর্নমেন্ট অ্যারেস্ট করতেছে, সিসিটিভি অবজার্ভ করতেছে, ইনশাল্লাহ বিচার হবে, ইনশাল্লাহ বিচার হবে। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির এই দেশে, বখতিয়ারের এই দেশে সাজ্জাদ, ইয়ামিন, শাকিল, আবু সাঈদ, সাইদি সাহেব, নাজামি সাহেবের এই দেশে রক্তের বিন্দু আছে, এই দেশ নষ্ট হবে না, সবরিনটি আল্লাহ হেফাজত করবে। আজানে আজানে ঘুম ভাঙে এই জান্নাতার, এই পাকফাকালির, এই বাংলাদেশের হেফাজতের দায়িত্ব আশা করি আল্লাহ নিজ হাতে নিবে ইনশাআল্লাহ। তোমরা ধৈর্য ধরো, জিকির করো, নামাজ পড়ো, কোরআন স্টাডি করো, এক সপ্তাহে একটা আয়াত হলেও তোমরা পড়ো, আল্লাহর সাহায্য চাও। আল্লাহ আমাদেরকে নোয়াখালীতে যেভাবে গ্যাসের খনি দিছে, আরো বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দিয়ে দিবে। আমাদের রিজিকের দায়িত্ব কার হাতে? ফেতনার দিকে যাইও না, ফেতনা থেকে বেঁচে থাকার নবীজি 6টা টিপস তোমাদেরকে দিয়ে দিয়েছে, এগুলো ফলো করো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দী নিয়ে হাত উঠালাম, মাওলানা এই পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও। আগামীকালের জন্য মাহফিল কবুল করো, যারা সাহায্য করছে আল্লাহ প্রত্যেককে কবুল করো। এই এলাকার রিজিক বাড়ায় দাও, হাঁস মুরগি গরু ছাগল কবুতরে বরকত দাও, ফুল ফলে বরকত দাও। আর রসের রব আমার কলিজাদেরকে ফেতনা থেকে বাঁচাও, ইমানের সহিত মরণ দিও আল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত, এই দরবার কিয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ। এই আওয়াজ বালিয়া থেকে বড় বক্তা খানায় কাবার ইমাম তুমি দান করিও, আমাদেরকে তুমি কবুল করো, বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো, অমুসলিমদেরকে দিনের আলো ইসলামের আলো দেখাও আল্লাহ। সব কি 12টা রাষ্ট্র ঘুরলাম তো, দেখলাম তো পৃথিবীটা জান্নাতের টুকরা। ইন্দোনেশিয়ার মতো দেশ 20 লেনে চলে বেড়া গাড়ি, দিন রাত এক সমান, লাইটিং করা, পুরা মানুষগুলো মা বোনেরা মসজিদের ভিতরে নামাজ পড়ে, আম্মাদের জন্য আলাদা জায়গা, আলাদা উজুখানা, গোসলখানা, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার। কি মসজিদে আসলাম না কাবা শরীফে আসলাম, সবসময় তাহাজ্জুদ স্টাডি, মহিলারা মহিলাদেরকে লেকচার দিচ্ছে, প্রাণ জুড়ে গেছে। ভামডুমকে দেখলাম, দেশটা কবে সুন্দর হবে। নজর বসছেন ওয়াজ করবে আল্লাহ, এডি কন্দে, এটাই তো ফেতনা। ফেতনা তো এখান থেকে শুরু হয়, কথা ঠিক কিনা? এই যে নভেম্বর চলে যাচ্ছে, একটা লোক তোরা ট্যাক্স দিছ, শুধু সরকারের সমালোচনা, তুই তো রোডটা দিস অলসে, তোর বাপের দিন না রোড, কোনোদিন ট্যাক্স দেওয়ার চিন্তা করছস?
৩,০০০ টাকা সর্বনিম্ন ট্যাক্স। তোর ৩,০০০ টাকা থেকে একটা পাথর হইলে তো লাগবে, কেমন পর্যন্ত মানুষ চলবে, তো সোয়াব হইব। তো ৩,০০০ টাকা ট্যাক্স থেকে রেল ইঞ্জিনের এক কণা উপকূল ইন্টারসিটি দিয়ে সরকার গাড়িটা কিনবো, কোটি কোটি যাত্রী যাইব, সোয়াব তো। বিদেশে প্রত্যেকটা নাগরিক ট্যাক্স দেয়, আমরা যদি ইনকাম ট্যাক্সটা চালু না করি, সর্বনিম্নটা না দিই, তাহলে রাষ্ট্রটা কিভাবে ডেভেলপ হয়? প্রত্যেকে শুধু খানা উল্লাহ পার্টি আছে, দেনা উল্লাহ কেউ নাই, সব শুধু ইস্তারের পার্টি আছে। অনেকে তো নির্বাচন গন্তি আছে যে আসরের হরে রোজাদারেরা কুত্তা কুত্তা হয়েছে কই, নাউজুবিল্লাহ, মানে মেজাজ আর কি মুরব্বীর কাছে এটা আসেনি বেলা কি তুই কার গেল কি খরচ না বেয়াদ, শুধু গড়ি চায় আর হাতে বুটের দিকে চায়। কতক্ষণ শরবতে এটা এটা বেলের শরবত, বেল এ বাবা ইয়া শরবত আনো, কেলার শরবত, কেলা বাবা আর হলো রাশি একটু ট্যাং হাঁটাইছে দে, আর হ্যাঁ ট্যাং মারি দাও না, ও না ট্যাঙ্গের শরবত, এতে ২০ আইটেমের শরবত সাজা রেখছে। কতক্ষণে কি হইব? আজান হইব। একদল আছে শুধু বই রয়েছে, কতক্ষণে নির্বাচন হইব, এতে সব রেডি করে রেখছে। ও মাঝ জায়গাতে বালু হালাই হাতে আরে কয় এত অমুক দলের নেতা, এখন তো কিনতাম কয় বালু বেশি, তো তুই বালু বেচলে কিনতাম, তো হে ১৬ বছর যেটা হয়েছে অনত ঘটনায় দিয়ে আল্লাহ নির্বাচন আর দরকার নাই, তুই বিশ্বযুদ্ধ ঘটনা খেলাই তো। ডক্টর ইউনূস সাহেবের ইমামতিতে থাই বাংলাদেশে যা কদিন আমার রাষ্ট্রীয় ইমাম আর কি বোঝে না, আরে ফেসবুক শরীফে হাতে সোনাউল্লাহ আরে কমেন্টস করে কত ইমান তো সুদি হাতে মধু খায়, তোরা কোনকে হালাল রিজিক আছে আরে কত দেও। বাংলাদেশের অর্থ ব্যবস্থায় তাহলে সুদের লগে জড়িত। উনি তো গ্রামীণ ব্যাংকের মালিকটা, এই মালিক ৩৫ কোটি মানুষ, ৩৫ লক্ষ মানুষ, যারা এই ব্যাংকের এ নিছে তারা এটার মালিক। উনি কি? উনি এটার স্বপ্নদ্রষ্টা। একটা মানুষের প্রতি তুই জুলুম করতেছ, এই জবাব তোরা আল্লাহর কাছে দিতে হইব। আল্লাহর পক্ষ থেকে তোরা এটা গিফট করছে, তোরা এটা পাওয়ার উপযুক্ত না। বিপদ হইলে কি দেয়? দোয়া ইউনুস না ডক্টর ইউনুস। এই ২০০০ শহীদের বিনিময়ে আল্লাহ তো করে দিয়েছে, তোরা সান কয়লা জাতনরে ইচ্ছা সরকার পাওয়ার উপযুক্ত তোদের নাই। কথাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, একসময় তোরা আরে মিস করবি, ঠিক কিনা? দিনের পর দিন কোথায় যাচ্ছি আমরা? কোথায়? এগুলা ফেতনা, এগুলা ফেতনা। এটার কি বলা হয়? দোয়া করেন, শুধু দোয়া করেন, আল্লাহর সাথে সাহায্য চান। যেই তালের জনগণ আল্লাহ এই তালের প্রেসিডেন্ট দিবে, এটা আল্লাহ সুন্নাহ। কথা ঠিক কিনা? আমরা প্রত্যেকটা মানুষ আমাদের বিবেক তো আছে, রাস্তা কেন জামটা লাগলো। আজকে আমি যুক্তিগুলা দাঁড়িয়েছি, শান রোডের ভিতরে একটা সিএনজি হাতে খাড়া রয়েছে, চাবিটা এমনি ঘুরায়, একটা ট্রাক লাকসামের দিকে ফিরবে ডাইনে, শুধু এই হাতে যে নাই এন আধা মিনিটের জন্য হাতে এমনি ফলাই ফলাই থাক, এই গাড়িটা বাজি গেল, সাথে সাথে আরো 5টা গাড়ি বাজি গেছে। রোডটা তো হলো চলমান, মানুষ বেশি, রাস্তা যেহেতু কম, একটু বেঁচে গেলে কিন্তু শুরু। আর বিশ্ব রোড জাম কেমনে লাগে? ড্রাইভার জিগের ঘুমাইয়ে লরিও লাগো, টাকও লাগো, ফিসের আনো খারাপ মনে করছে জাম লাগছে। ওমা 5 মিনিটে 5 মাইল 5 কিলোমিটার, তা আমরা সাইডে দিয়ে যাই, সাইডে সামনে কোনো জাম নাই, কিতে এত ঘুমঝাল লাগছে, ফিসের কাম মনে করছে জাম লাগে গেছে। দেশিটা কে চালাইব? আর তুই ক না, ড্রাইভারের কি দোষ? মাহাতির যে দেশটা বানাইছে মালয়েশিয়া, বিশ্ব রোডের লগে 10-20 লেন, এত সুন্দর রেস্ট রুম আছে, বিমানের টয়লেট কি রেস্ট রুম, ড্রাইভারেরা গোসল গা দুই খানা টানার ব্যবস্থা আছে, একটু জিরায়। বিশ্ব রোডে তো গাড়িটা কোথাও থামাইবারও জায়গা নাই, কোথায় তারা কেমনে জিরাও? 8টাতে মালটা লোড দিছে, কতক্ষণ চালাইব? এই কারণে দেশটা পুরো অস্থিতিশীল। আর লোক সংখ্যা হিসাব দিছে 17 কোটি। কত বড় সিটারে সিটারে জাতি আমরা হয়ে গেছি, ঠিক কিনা? স্বাধীনতার সময় কইছে আর 7 কোটি বাঙালি, কইছিনি? এবারে মেজর জিয়া হাবড়া কইছে কিতা আর 9 কোটি বাঙালি। এরশাদ সাহেব কয় 11 কোটি বাঙালি লে বহুত কষ্টে আছি। এরপরে আইছে তো ম্যাডাম আমার এই 12 কোটি বাঙালি, পরের বারে আবার আরেকজনকে 17 কোটি বাঙালি লই আমি কষ্টে আছি। 96 17 কোটির হর এ পর্যন্ত 2024 সালে আর লোক কইছেনি? লোক মূলত প্রায় 50 কোটির কাছাকাছি বিশ্ব জরিপ করে গেলেছে। এই জন্য না ওই আইডি কার্ডের রিডিও হ্যাঁ কইছে
আসল জনসংখ্যা দেয়া না দেয়া তো কিস্তি বন্ধ হয়ে যাবে, ঋণ বন্ধ হইব। মানুষের নামে ঋণ আনোদের লাইন ফোর করছো কা, ইয়ানো দরকার 12 লাইন, ঠিক না? সিটারি কারে কয় বেড়া দেশটার ভিতরে? তাহলে এতগুলো মানুষের রাস্তা দিয়ে কেমনে চলে? শুধু চুরি, শুধু কি ড্রাইভার না হইলে বুঝতাম না এই জিনিসটা। রোডে চলিয়ে বিজ্ঞানটা শিখলাম। কষ্ট কারে কয়? এই জন্য ধারাম ধারাম অ্যাক্সিডেন্ট। আর তার তো আশা থাকে ভরে ভরে পৌঁছবে মালটা নিয়ে ঢাকা। কোথায় জ্যামে পড়ে রয়েছে? সারা ওয়ার্ল্ডে অনলাইনে টোল, মোবাইল দেখছে ফাঁক করে এখান থেকে কাটি লেগেছে, কিট করে অটো সিগন্যাল। এই অটো টেকনোলজি এটা করতে কটিয়া লাগে। শুধু ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের অক্ষর সোজা করতে 16 বছর লাগে। কয় বছর? জুলুমের একটা শেষ আছে, জুলুমের একটা শেষ আছে। এই বিপদ থেকে বাইসবার পলিসি আল্লাহ রসুল কি বলছে? দোয়া। কি তুই করছতে দোয়া? এ 3 মাসে একটা বার। তুই আরো খুশি না ফকফকায় চলস। একটা তাফসির মাহফিল করতে 16 জায়গায় অনুমতির প্রার্থনা করার লাগতো। তারপরে গাঁজাখোর কতগুলো নাম আলেমের কোন নামের উপদেশের নাম দেওয়ার লাগতো। এরপরে এতে বক্তিমা দেয় কোরআনের আগে। তা আমি কি করছি তাফসির মাহফিল গুলারে, ঠিক কিনা? আল্লাহ রসুল 2টা পলিসি বলছে। তুমি গোপন থাকবা, 2 নম্বর হচ্ছে তুমি আল্লাহর কাছে কানবা। কানলে দোয়া করলে কাল গারিকিল মুতাগাউসের মতো যদি দোয়া করো, আল্লাহ তোমার ফিতনা থেকে বাঁচাই দিব। আজ পর্যন্ত আল্লাহরে কইছত্তি, ফোন করছত্তি। ভ্লাদিমির পুতিন দে পরমাণু অস্ত্রের ডিজাইন করে ফেলছে অলরেডি, সাড়াল্লা রেডি। অবস্থা ভয়াবহ। এ দেখ, যদি পরমাণু অস্ত্র ছাড়ে তাইলে কি করব, কেমনে বাঁচবে ফিতনা থেকে? আল্লাহ রসুল বলে দিছে। এই যে টেকনোলজি আফগানিস্তান আর ফিলিস্তিনিরা করছে, ওই দেখ হাদিসটা, সনদের মান দঈফ, কিতাবুল ফিতান, নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা লিখছেন। কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, ইজা কানা যালিকা ফাতলুব লিনাফসিকা মাওদিআন ফি নাফাসিন ওয়া ফারাগিন। তুমি যখন এই আওয়াজবালি এরকম কঠিন ফিতনা দেখবা, খানা নাই, ছেলে মেয়ে তোমার কেউ নাই, মায়ের আর মায়ের, গৃহযুদ্ধ গণযুদ্ধ চলতে আছে, আয় আয় রে যে মুই যাও তোর না মূল্যে মাস শুরু করে দিব, তখন তুমি একা একা একদম শুধু জীবন বাঁচাইবার নাই, এমন একটা জায়গার ভিত্তে হাঁদাইবা, গাঁতার ভিত্তে হাঁদাইবা, শুধু নিয়েসটা যাতে বা আর নাফাসিন নিয়েস ধরে হলাম যেত না। ওই খবরে দেখছি রোমানিয়া থেকে ইটালি যাইতে, হাঙ্গেরি যাইতে গাছের গাঁত বড়ি, আর একজনে কইছে আফসারি হুজুর ও গাছের বল্লির ভিত্তে হাঁদাছি, 2 দিনে শুধু একটু হানি দিত। কইতাম ঘটনা কি? হানি দেয় না কা? হানি খাইলে তো মুতে ধরব, তো গাছের গাঁতে যদি হানি বার হয় আর মুত ন রাখতে এলে, এবার রোমানিয়ার পুলিশও ধরি তো গাড়িটা চেক করে আঙুর মারিয়ে লিব। কই আল্লাহ হানিও নাই, কারবালা কারে কয়? হেতারা হানি দিতে আছে না দালালে, হানি দিলে তাঙ্গ মুত বার হয়ে যাব। কয় শুধু এনে নিয়েস আছে। এ নবীজি কয় ফেতনার সময় কি করবা? শুধু নিয়েস পরিমাণ জায়গা, উত্তরা বাড্ডা গোলশান বানানি, হেলাতের চিন্তা করিও না। নোয়াখালী সর হান্দাও, সর বিয়ে করো, কুদ্দুস মাঝির ইয়ানো, ওই মাঝি ওকের নাম লিখছি না এতে, রাজ্জাক মাঝির ইয়ানো, বিয়ে করে গেলাম। কথা কও না? এ কুদ্দুস মাঝির রাজ্জাক মাঝির ইয়ানো কেন বিয়ে করবে? কথা হাদিসে আছে, কইতে আছি, শুনবানি? ছাত্র কিছু কমে গেছে, ভালো হয়েছে। এত ছাত্র হড়াই লাভ নাই, কমাই থাক, ঠিক না? অনুমাজের ডিজাইন চেঞ্জ করে গেলেছি। আর কত বুকি ঝুঁকি 3.5 পা দিব, কসা কিছু ভালো লেকচার দিই না ইনশাল্লাহ, আমিন করে। মাওদিআন ফি নাফাসিন, শুধু নিয়ে যায় মতের 2 জায়গা রাখবা। কাহিলাতিন নামলাতেল শীতাইয়া, যেভাবে ফিফোড়া শীতকালে গর্ত করে গর্তের ভিতরে হাঁদাইতায়, এইভাবে গর্তের ভিতরে হাঁদা যাইবা। ফিলিস্তিনিরা এই হাদিসের গবেষণা করে গর্ত বানাইছে, সুড়ঙ্গ বানাইছে। সুড়ঙ্গের কারণে ইসরায়েলরা তা করে মারত হাচ্ছেনি। আমেরিকার মতো প্লেয়ারেরা খেলাই গেছে, আফগানিস্তান হাচ্ছেনি। রাশিয়ার মতো প্লেয়ারেরা 30 বছর খেলাইছে, মোল্লা ওমরের লগে হাচ্ছেনি। নবীরের সুন্নতের তারা মানিয়া, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এত কিছুর দিকে নাই, সিকিরাজগার লইয়াছে, গর্তের ভিতরে থাই যা পাচ্ছে চেষ্টা করছে। আল্লাহ
এই পলিসির কারণে আল্লাহ তা করে বাঁচাই দিছে। কয় ফেতনার সময়, বিশ্বযুদ্ধের সময় এভাবে খাতা থাঁদায় থাকবা, ব্যাংকারও থাকবা, মরিচা করবা। ওয়ালাকিন যালিকা ফীমা ইয়াজমুলু ওয়ালা ইয়াশতাহিরু বিহি ওয়াল হিরজু মিন যালিকা ওয়া গায়রিহি আল মাদিনাতু ওয়া মা হাওলাহা মিনাল হেজাজে। এভাবে মশুর হইও না, গোপন গোপন থাকবা। তবে ওই সময় মদিনা তৈয়বা হেজাজের কিছু লোকেরা বাঁচবো। আর কে বাঁচবো? সাওয়ার হেলে আর হাতিয়া, সন্দীপ, মনপুরা, লালমোহন, তারপরে ডালচর, এওয়াজ বালিয়া, সুবর্ণচরের লোকগুলা বাঁচি থাকবো বোমা হামলার সময়, পরমাণু হামলার সময়। বিজ্ঞান এখন এটা প্রমাণ করছে, নবীর হাদিস, উপসাগরীয় এলাকাতে পরমাণু হামলার তেজস্ক্রিয়তা কমে যাইব, সেখানে প্রতিবন্ধী হয়ে যাব মানুষ। তারপরে যাই হোক, পাখি শিকার করিয়া, সাগরের পাখি, নদীর পাখি আর মাছ শিকার করিয়া খাইব। তাদের থেকে মাহাদি আলাইহিস সালাম আবার দুনিয়াতে পুনর্জন্ম মানুষ হবে। 1000 কোটি মানুষ থেকে মারামারিতে মানুষ থাকবে না, থাকবে না রে। অল্প কিছু মানুষের দুনিয়াতে থাকবে। পরমাণু বোমা তো অজ্ঞা হইবার জায়গা নাই বাংলাদেশও, আসেনি? এই 1900 কত সালে, 14 সালে না 18 সালে হিরোশিমা নাগাসাকিতে মারছে, হ্যাঁ? এখন পর্যন্ত দেশটা ধ্বংস, এখনো মানুষ প্রতিবন্ধী, কুত্তাটা পর্যন্ত প্রতিবন্ধী হয়। আর এখন 50-60 বছর পর বোমার ভেরিয়েন্ট পাওয়ার বাড়ছে না কমছে? কোটি কোটি পাওয়ার এখন পরমাণু বোমাটা। এ মূলত হুডাইব, এটা মানুষ থাকতো না, নিষ্ঠুরে গেছে মানুষ। এটি ছবি আছে, আসলে মানুষ নাই। অল্প কয়েক হাজার মানুষ থাকবো দুনিয়াতে, আর পুরাটা লকডাউন দিয়ে দিব 400 বছরের লাই। দেখবি আবার সরের খেলা একটা এই মোড়ামোড় হয়ে যাব, বাঘ ভাল্লুক থাকবো। এই খেলা হিডে চলতে আছে। পৃথিবীর পূর্ব অংশরে আল্লাহ ক্ষমতা দিব চায়না করে দিয়ে বাড়ি জাত মারামারি করি শেষ। ইয়াজুজ মাজুজ যাই তুই ফেলে আর এ 2-3 জন থাকবো, 2 জন ফেলে আর কজন? 2 বলকে। আর বুলগেরিয়া, চিলি, তারপরে সান ফ্রান্সিসকো, আরো কিতে আছে না তুরস্ক, সেনেগাল, আরো কিতে আছে না নাইজেরিয়া, রোমানিয়া, সুইডেন, ইটালি। এটি দেখবি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাইব। শেষ ম্যাচও ফাইনাল কে? আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া, আমেরিকা। তোরা নাই ওমা। এই খেলা এভাবে ঘুরিয়ে ইয়ের ফেতনাটা। হজরত ভ্লাদিমির পুতিন, কথা ক, হজরত ভ্লাদিমির পুতিন সেদিন না কইছে, আমার দেশ থেকে যারা ঋণ নিছ, কইলা নিছ, মাল খাইছ, যা যা করছ, লোন আর কিস্তি মাপ, শুধু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। তো করতে হলে কি হয়েছে? আরো সৈন্য দাও। তুই কি ফেতনা কি যাচ্ছেননি? তাঙ্গমতো গরিব রাষ্ট্র দ্বিগুণে মাল খাইছে, কিস্তি কিস্তি আছে না 62 সালের যত। তো এতে কিছু আছে শারমিনের জামাই, এটা কব চলবে না, রাশিয়া লোভ হালা দিব 3 লাখ টাকা করি বেতন, হাগল লগল। তো কোনো কোনো যুদ্ধত লাগাইতো না, তো কোনো এই বন জঙ্গল সৈন্যকে সেবা শুশ্রূষা লাগবো। মহিলা সৈন্য আনো, পুরুষ সৈন্য আনো। জাতিসংঘ তো হিডে, জাতিসংঘ হলো আন্তর্জাতিক একটা সিটারি। সারা দেশের লাইট গেল বাহিনী অত্তর করি, কেউ যদি হাতাগো বিরুদ্ধে কয় এই লাইট গেল ইগুন দিয়ে হাতা করে সাড়া ভাঙ্গি দেয়, বেতন কত গুণ দিয়ে দেয়, মারিক তুজ্জা। এই বেতনের মতো ইয়ান দিয়ে দেয় জিরবার মাইতে, বুঝতি? জিরবার আনি হালাই তোরে শেষ, চাইনিজ গুরেল দিয়ে মাইর কামায়। শারমিন খুব প্রিন্সেস মতো, ইস তার লগে প্রেম করতে এলে কত বালা। এ তোরে সুন্দর ইয়ান দিয়াই তোর মাল বেগ গুণ খাইয়ে লেবো। এ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি হরে বিয়া ঠিকে বিয়ে হয়ে যাবে কুদ্দুসের লগে, কুদ্দুস ম্যাজিস্ট্রেট, তুই মধ্যে নাই। ও মায় কার খালু? এ তো করে সারা পৃথিবীর 200 রাষ্ট্রের এমন ভাবে ঘুরাই আনের আর মতো দেয়া, এমন ভাবে এমন ভাবে ঘুরাই আনের। এবার আই জানিয়ে দিচ্ছি আপনাদের, এমন ভাবে ঘুরাই আনের। আর দিলেন না দে, হ্যাঁ বুড়িকা টুকে চা কে দেয় না, এনে দে এমন ভাবে ঘুরাই আনের। আই জানে বেটকা সে বেটকা তো করে মারবার লাই। নবীজি 1500 বছর আগে কথাগুলা বলছে। আল্লাহু আকবার। কেমন নবী আমার, দেখ বাসার কতগুলো পলিসি তোদেরকে বলছে। তোরা আসত্তি মসজিদ, অজ্ঞা লোক তো মসজিদ নাই। যদি আল্লাহ সিস্টেম করতো বা মসজিদের সভাপতি কেশিয়ারের সিস্টেম করতো, ইমাম সাহেব মুয়াজ্জিন খাদেম, তোরা মসজিদে না আইলেও সারবো। আজ যে শুধু ডিগলার দেখবি বাংলাদেশের
4.5 লাখ মসজিদে ফজরের আজান নাই, ওই তো আজান, শুধু চাকরি বাছাই বেলা অনেক আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জুমার নামাজে দোমালাহুরি যায়, দোমালাহুরি বারিন্দা শরীফ ওরে সিটারিটি আর আল্লাহর লগে কত করবি। 40 রকমের আযাব দিছে আল্লাহ। আমি একটা আলোচনা খুতবাতে লিখছি, আমি নিজে নিজে চিন্তা করলাম সে অন্যান্য নবীর করে সেচ্ছে কেন আল্লাহ দেখি, কয়েকশো আয়াত থেকে বার করলাম 40 রকমের কোবাইছে। কয় রকম? আকসার আযাব দিছে ভোরবেলা, সবাহাল মঞ্জারির ভোরবেলা সেই অবস্থাটা হয়ে আইছে। রাত 2টা পর্যন্ত জাগতায় ফেসবুক চালায়, 10টা পর্যন্ত ঘুম যায়। এই ভূমিকম্প দিত করে এ একটু ল্যাংডা ঘুমাতাইল্লা দেখবে ঢাকা 2 কোটি মানুষ নাই। এ নোয়াখালী তো বেশি, ঢাকা গেছ 22 পাল্লাই নমরি পাল্লাই, তুই লেখি দেখার কথা। তুই তো হাসছের আর কমেডির মতো মনে করছে, এমনকি পাগল নিকো নাফসারি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিসিস থেকে বলতেছি, আমার নবী এগুলা দেখি দেখি বলে। হুজুরের কোনো একটা হাদিস মুখস্থ ন, সব হুজুরে এগুলা দেখছে। সুবহানাল্লাহ কইতি না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লিনুরিয়াহু বিনা, আমি আমার রাসূলকে নিয়ে গেছে আরশ আজিমে, এগুলা দেখাই পারলাই। সকল ফিতনা আল্লাহ রাসূল এগুলা দেখেছেন। আমার 100% বিশ্বাস, আমার নবী আল্লাহর এই আয়াতগুলা দেখে দেখে ওয়াজগুলা করছে আমাদের জন্য। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। উত্তরণের পথ দোয়া, আল্লাহর জিকির, একামতের দিনের কাজ করা, কোরআনের কাজ করা, কোরআনের অতন্দ্র প্রহরীদের সাথে মিলেমিশে থাকা। পড়ি আমরা আমিন। কষ্ট হয়নি কেন? আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কয়, আমার উম্মতেরা রে, কিয়ামতের আগে আগে এই এমন ফিতনা শুরু হইব, এমন ফিতনা শুরু হইব যেটা তোমরা কল্পনা করো নাই, যেটা তোমরা দেখো নাই। যে ফিতনা আলোচনা করার সাহসও পাবে না। আন সামুরাত ইবনে জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا تقوم الساعة حتى تروا أمورا عظاما لم تكن ترونها تكون ولا تحدثون بها أنفسكم। কিয়ামতের আগে আগে এমন ফিতনা আইব যেগুলা তোমরা দেখো না, চিন্তাও করো নাই, বাপ দাদার কথা শুনেও নাই, যেগুলা লই তোমরা নিজেরা কোনোদিন আলোচনাও করো নাই। ঠিক কিনা? এমন এমন ফিতনা আইব যেগুলা তোমরা আলোচনা করারও সাহস পাইবে না। আধুনিকতা, বাল্য বিবাহ, পতিতা উচ্ছেদ, ভাস্কর্য নির্মাণ, মানব রচিত আইন, প্রি সেক্স, সুদ, ঘুষ ইত্যাদি, শুধু বিপদ আর বিপদ আর ফিতনা। আন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আন্নাহু লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা বালাউন ওয়া ফিতনাতুন। দুনিয়ার আর 30 নভেম্বর আর বেশি বাকি নাই, আগামীকাল। কয়টা? কিচ্ছু না, 30 নভেম্বর বলতে কিচ্ছু নাই, শুধু 30 নভেম্বর বাকি আছে, মানে ফিতনার ফিতনা। 29 নভেম্বরে যে ফিতনাগুলো হয়েছে, এই 30 নভেম্বরে আরো ভয়াবহ ফিতনা হবে। এই যে হোটেলের মধ্যে জেনা ব্যভিচারীরা কেউ কল্পনা করছেনি, গেছে ওলান মান্নার নগর গিরিল খাইবার লাই। কি খাইবার লাই? ও মা হোটেল ইগান বানা রাখছে, হুরকা হুরকা দি বাসর করার লাইনি। হোলা মাইয়া বই বই হাতা করে নিরাপত্তা দিছে, হোটেল বয়রা আনি দেয়, তার 50 টাকা বকশিস দেয়। হোলা মাইয়া দে বই বই গিরিলে খায় খায় রে। সদাগর সাহেবের কিচ্ছু করতে চাইতেন না, এটা আমার ব্যবসা, ব্যবসা করা সুন্নত। কিন্তু এত ফ্যান গিরিল খাইবার নামে সেনা ব্যবচার করার সুযোগ দিয়ে দিছে। হযরত ওই রামগঞ্জ যাইবার সময় এয়া দিয়া সিতসি দিয়া হযরত রামগঞ্জ রোডে, হযরত রামগঞ্জ রোডে বেড়ির হাড়ে হাড়ে হুরকা হুরকা মার্কা রিসোর্ট। কিতারে আর রে রিসোর্টও কিতা বেচা হয়, মুরকা খানা চটপটি ফুচকা
ইস দেখতেও তো খবিসের মতো লাগে, ফুচকা দেখতেও ফুচকাই লাগে এতে, ঠিক না? বেসে গানে হাতে দেখছো তেনে মুসি, হ্যাঁ এক প্লেট ক্যাট, ঠিক না? তো রিসোর্টের মধ্যে হলাম এগুন কার হলা কার মাইয়া, দোকানের নাম লেখা হলো রিসোর্ট হোটেল, সুস্বাদু খাবার পাওয়া যায়, কিন্তু ঘটনা চলে হে দুই নয়ম্বর। এদিন না গেলাম রে হযরত ইন্দোনেশিয়া, হযরত বালিতে নামলাম, ল্যান্ড করলাম বালিতে, দে বালি বেলে 2 নম্বর জায়গা, আই এড্রেস হয়ে গেলাম। তো গেলাম তো মা এমনি উতিতা আন্ডার ফ্যান ইন্দি মেসেজ করে, মেসেজ খোলাবেলা তেল দি 2-3 ঘন্টা লাগায় মেসেজ করে, এই বেডিরে বেড়া করে মেসেজ করে, আমারে করে নিড মেসেজ ইউ 2 hours $this এমনি এমনি কয়, এখন নো নিড আয় কত সাইয়ের কেন মেসেজ করে, আয় হায় কি বেদ দেখি কাম, ম্যানেজার মহিলা ব্যাক মহিলা, আমার হোটেল কয় ভার্জিন নিড গার্লস নিড ব্রাদার, আপনার কি বেডি টেডিট লাগবে না? ইম্পসিবল, নো মাই ভার্জিন অ্যান্ড গার্লস ইজ স্টোরেজ ইন দ্য হেভেন, সূরাতুর রহমান, মাই ডিয়ার লর্ড সেড, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, 12,000 virgin whore, virgin storage in the heaven in the bridal chamber. No need, I am the scholar of in Bangladesh, Islamic scholar. Thank you, see you next time. মা গো আর 2 মিনিট চাইছি, লাইভ কত করে দেয় হোটেলের ভিতরে হাঁদাই গো, আল্লাহ এটা নিতে আস অস্ট্রেলিয়ার লগে এ আর শুনলাম হেদিন না মাহফিল, কথা কো হেদিন না মাহফিল, আতকুল তোর ঘুমাইয়ে আতকুল হেদিন না মাহফিল, আজান দিছে আন্নে দেতে পিসাস তো ক্লালে দিছে, আতকুল ওয়াজ শেষ করে দিম না, হেদিন না মাহফিল, এটা কো আরোগ্যের গুতা দেসা উড়াচ্ছে ঘুমে তুই এতে রে, আহা হা এনে ফিকাপ দে এতে রে, তোর মাহফিল হইলে তোর কালা জ্বরের বেড়ামে ধরে, আর কলজা ফাটি যা, কথাতে বলতেছি হত্যা হয়ে যেতেছি, হাড়ে আর মানায় না, আর তুই ঘুম যাই আরো আসন আছে, হেদিন না মাহফিল মারসা সারি দিয়ে বুড়িগারে উঠাচ্ছে এতে রে, বুড়িগা যাত্রা ফালা যাইলে বোর পর্যন্ত চায়, হ্যাঁ আমি হযরত ফেসবুক শরীফে দেই তো টিকটকে বুড়িগারা কেমনে লাঠি খেলা খেলে, বুড়িগা ড্যান্স দেয়, ঠিক কিনা? বুড়িগা পর্যন্ত এমনি ড্যান্স দেয়, সত্তার বুড়িগারাও শারমিনের জামা হয়ে গেছে, ঠিক রে? এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে, এটা ঘুমতে উঠাবার টেকনিক। এখন আমার গ্যারেজে এই সমস্ত ঘুম থেকে উঠানোর কিছু ট্যাবলেট বিক্রি হয়, তাম পৃথিবীতে ঘুমের ট্যাবলেট বিক্রি করা হয়, কিন্তু আফসারি ডিসপেন্সারি থেকে ঘুম না যাওয়ার ট্যাবলেট বিক্রি করা হয়। আসুন আমরা আফসারি ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমিন কহ। সেদিন শুনলাম হুজুর কক্সবাজারের টিভি চলে, মেসেজ এটা থাইল্যান্ড আনুষ্ঠানিকভাবে এটা প্রফেশন, টিভি 2-3 ঘন্টা মেসেজ করে, এই মেসেজের নাম এটা কি না মোবাইল নম্বর লয় তো, ঠিক আছে ভাই ব্রাদার আই এম দিস হোটেল, এর নম্বর এত, শেষ নাম দিয়ে দেখছে মেসেজ সেন্টার, আসলে কি জিনা নাম দিয়ে দেখছে রিসোর্ট, ধরবার কোনো কায়দা নাই, কাকু গুন যা চোখলাল হাতে নষ্ট তো ওলানি গুণ কিনলে আইসি গুণ আই বুঝি না, আর কাস্টমার কম কোয়া শুনতে এত সব টাইগার খাইছে যেন লাল হয়েছে, রেডি রে দেখছেন রিসোর্টের মধ্যে সিটা চলে, বেডির বউ বিদেশ জামাই বিদেশ, কার লগে যায় দিস ইজ মাই হাজব্যান্ড, এখান থেকে ফাইল করে কোথায় সালাম যাইব, রপ্তানি আমদানি রপ্তানি, বিউটি পার্লার মানে কি আমদানি রপ্তানি সব কিছু মিলিমিশে আছে, ওরা আত্মীয় হেন এমন ফেতনা হইব, প্রতিটা টাকা আমরা ট্যাক্স দিই, এটা আমাদের অধিকার, আল্লাহর সাথে যুদ্ধ। তুমি বিয়ে বসে যাও, যারা মানবাধিকার কর্মী বিয়ে করো না, বিয়ে করি না পার্টি না হুজুর, তুমি ওদের বিরুদ্ধে কথা বলো কেন? যে নাকি আল্লাহর কোরআন জায়েজ রাখছে, এই ফেশাটা কি আল্লাহ রসুল জায়েজ রাখছে? পৃথিবীর সর্বনিম্ন হারাম কাজ এই ফতিতা শুরু হয়ে যাবে, ভাস্কর্য নির্মাণ, ভাস্কর্য পূজা,
কোটি কোটি টাকা, 115 কোটি টাকা দি পদ্মা সেতুর হেফারে এর বাপের প্রতিমা বানায় রেখেছে। 115 কোটি, হ্যাঁ 400 কোটি। তাহলে এগুলাতে কতটা ছেলের আমরা চাকরি দিতে পারতাম। এ নিয়ে দেখছে কি স্মৃতি ভাস্কর্য। হ্যাঁ বাবা, ফেতনা এটা কি এমন এমন ফেতনা জুহুর হইব তোমরা কল্পনাও করতে পারবা না। সুদ ঘুষ, ঘুষের নাম গিফট হয়ে যাইব। আয় হায় হায়, ও মাবুদ রে আশ্রয় চাই, ইমানের সহিত দুনিয়া থেকে তুমি আমাদেরকে নিয়ে যাও আল্লাহ। এক একটা সব হোটেলে না, লক্ষ্মীপুর একটা হোটেলে ছিলাম, বাগবাড়ি রাস্তার মাথায়, মাশাআল্লাহ এত ভালো এত ভালো, সেফ রেট। আগে 2 নম্বরে চিন্তা করি লাভ নাই। আর একখানা হোটেলে গেলাম আর কুমিল্লা শরীফ, কইলাম রে আয় কত 10 মিনিট জিরাই মার কলজারা ভাঙি গেছে, নাম কইতার নহরা আরো কোয়াইব, আয় তো কুমিল্লার মানুষ। কজোর 15,000 টাকা, আইকো 15,000 টাকা বিয়ে দুইজন করতে পারবে, এটা কি তুই হোটেলে ব্যবসা করস না না কেন আর বিয়ে করাবি। আর তোর কাটতেইতাম আগে 10 মিনিট আগে গেলে খালি সেলফি উঠে আর শাস্তি দেন, আর রুড আইয়ে যায় কত কাটতি 10 মিনিটে হাজগে 1000 টাকা দিন, হাজগে 1000 টাকা না কত জিরে না রে ভাই। হোটেলটার নাম কইতাম না, এটার নাম নেই ব্যবসা। আমি তো কন্ট্যাক্ট করছি ভাই, আমি 5 থেকে 10 মিনিট থাকবো, যদি মালিকেতে আসে তুমি এটা বাউচার করে পয়সা নাও, যদি তোমার জরিমানা করে আমি রিস্ক নিব, এরপরে তুমি আবার ভাড়া দাও না, আমি একটু বসি না জিরাই না। কোথায় আছি আমরা? ও কলিজারা, তোমরা আমাকে ভুল বুঝিও না। ও পুলিশ প্রশাসন, আমার ভাইয়েরা, ম্যাজিস্ট্রেটেরা, আমার দেশ, বুদ্ধিজীবীরা, মানবাধিকার কর্মী, সাংবাদিক ভাইয়েরা, ভুল বুঝিও না। তোমরা প্রত্যেকেই তো জানো কক্সবাজার হোটেলে কি হয়, সব হোটেল না। এ হোলা মাইয়া কিন্তু গেল থাকে কার হোলা কার মাইয়া, এটা কি শিক্ষা সফর? হ্যাঁ, ইগনোরেন্স স্টোর, জিনা সফর। শিক্ষা শিখাই এমন শিক্ষা শিখিয়ে শেষ লাইফ মার্ডার, ঠিক কিনা? আজ টিকটক ফেসবুকের নামে যা চলছে, এই ফেতনাগুলো আঙ্গ মুরব্বীরা কল্পনা করছে কই আগামী 30 তারিখ নভেম্বর আরো নতুন ফেতনা আইব, ডিসেম্বরের 1 তারিখ আরো নতুন ফেতনা আইব, ডিসেম্বরের 2 তারিখ আরো নতুন ফেতনা আইব। তোরা তো ঘুমে আসস। ওইসা নবীজি কয় ও আমার উম্মত রে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের শালা আব্দুল্লাহ ইবনে ওমর, হুজুরের শালাই হাদিসের রাবি, কয় কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুলাভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ফিতনাতা রাতিআতুন ফি বিলাদিল্লাহ, এই জমিনে ফিতনা অজগর হাফের মতো 2 পাহাড়ের মধ্যে দি ফুটি রয়েছে, মরা হাফের মতো মোড়া, বাইর মতো দেয়া কত মোড়া, খোল হাত খোল, হাত খোলো, মোড়া এমনে মোড়া, হাসের তারে মারসা এমনে এমনে মার, এমনে এমনে মার, অল্প মার। ওই হাতে দেখছো তুই হাতে হাতে রানের ভিতরে হাতে রাত হাতে আল্লাহ মার হাতে রে, বুড়িকে টুড়কে কি তারে আবার ইয়ে না, তুই আইসিস আমার লেকচার সেন্টারে, এটা বুড়িকে কি বুড়িকে টুড়কে নাই, সোজা কথা আর রোলার দিয়ে ডলিয়ে লাইমি, ইট বড়টা ছোটটা বুড়া ইট জাফা ইট নরম ইট এক নম্বর। নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।